হাদিসের ব্যাখ্যা নাকি হাদিস দিয়ে করা যায় না। যে হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়েই করা যায় তাহলে পরিপূর্ণতা পায়। যখন হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়ে না হয় তখন পরিপূর্ণতা পায় না। আজীবন শুনে আসতেছি লজ্জা ইমানের অংশ, কিন্তু কোনোদিন বুঝতে পারি নাই লজ্জা কাকে বলা হয়, লজ্জাটা আসলে কি, এটা কোনোদিন জানতে পারি নাই। আমরা ছোটবেলা থেকে আমাদের টিচারদের মুখ থেকে, শায়েখদের মুখ থেকে শুনে আসতেছি লজ্জা ইমানের অংশ, ইমানি লজ্জা, লজ্জা ইমান। যার লজ্জা নাই তার ইমান নাই, যার ইমান নাই তার লজ্জা নাই। কিন্তু বুঝতেই পারলাম না লজ্জা কাকে বলে। আমরা একটা সাধারণ লজ্জা বুঝেছি। আমরা মনে করি একটা মানুষ আমাকে যদি একটা অপরাধ করতে দেখে তাহলে কেমন খারাপ লাগবে, আমরা তাকেই লজ্জা মনে করি। কিন্তু জি না, লজ্জা এমন নয়। লজ্জার একটা হক আছে, লজ্জার একটা হাকিকত আছে, যেই হকটা আল্লাহর নবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। عن ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ذات يوم لأصحابه। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নিশ্চয়ই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি বললেন, হে সাহাবায়ে কেরাম, ইস্তাহায়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। যেভাবে আল্লাহকে লজ্জা করা উচিত সেইভাবে আল্লাহকে লজ্জা করো, আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা তোমরা করো। তখন সাহাবায়ে কেরাম বললেন, আমরা আল্লাহকে লজ্জা করছি। ক্বালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নাবিয়াল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করলাম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হে আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করছি। আপনি যে লজ্জার কথা বললেন, আমরা আল্লাহকে লজ্জা করছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হে আল্লাহর নবী, ক্বালা, তখন আল্লাহর নবী বললেন, লাইসা যালিকা লাকিন্না মান ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। হে সাহাবায়ে কেরাম, তোমরা যেটাকে লজ্জা মনে করছো এটা লজ্জা নয়। তোমরা যাকে লজ্জা মনে করেছো এটা লজ্জা নয়। তোমরা যেটাকে লজ্জা ধরে নিয়েছো এটা লজ্জা নয়। তোমরা কি জানো লজ্জা কাকে বলে? তোমরা কি জানো লজ্জার হক কি? তোমরা যাকে লজ্জা মনে করেছো তা মূলত লজ্জা নয়। লজ্জা হচ্ছে ফালিয়াহফাজির রাস ওয়া মা ওয়াগা, মাথা এবং মাথা যা কিছু ধারণ করে সে যেন তাকে হেফাজত করে। যে ব্যক্তি লজ্জার হক আদায় করবে সে যেন মাথা এবং মাথা যা কিছু ধারণ করে তাকে যেন হেফাজত করে। মাথা কি ধারণ করে? একটা কান ধারণ করে, ওই কানকে যেন সে হেফাজত করে। এই কান দিয়ে যেন বেগানা নারীর কথা না শোনে, এই কান দিয়ে যেন গান বাজনা না শোনে, এই কান দিয়ে যেন গীবত না শোনে, এই কান দিয়ে যেন কারো বদনাম না শোনে, এই কান দিয়ে যেন কোনো খারাপ বাজে কথা না শোনে। এই কানকে তুমি হেফাজত করবে। আজকে আমরা কানকে হেফাজত করতে পারি নাই। যুবক ভাইয়েরা বেশি এই দিকে তারা ধাবিত হয়ে পড়েছে। হেডফোন লাগিয়ে কি হিন্দি বাংলা কি মিক্সার গান তারা দিয়ে তারা তালে তালে নাচছে, এবং তারা পাবজি গেমের ভিতরে অনেকগুলো মিউজিকের মাধ্যমে, অনেকগুলো গানের মাধ্যমে তারা কানে কানে দিয়ে তারা এদিক সেদিক করে নাচানাচি করছে। তার মানে আল্লাহর নবী বললেন, ফালিয়াহফাজির রাস ওয়া মা ওয়াআ ওয়ালিয়াহফাজিল বাতনা ওয়া মা হাওয়া, সে যেন মাথা এবং মাথার সাথে যা কিছু আছে তা যেন ধারণ করে, তা যেন সংরক্ষণ করে। মাথার সাথে কান আছে, কানকে যেন সংরক্ষণ করে। মাথার সাথে মগজ আছে, মগজকে যেন সংরক্ষণ করে। মাথার সাথে ব্রেন আছে, ব্রেনকে যেন সংরক্ষণ করে, ব্রেনকে যেন খারাপ পথে ব্যয় না করে। মাথার সাথে মুখ আছে, এই মুখকে যেন সংরক্ষণ করে, এই মুখের মাধ্যমে হারাম খাবার যেন না খায়। মাথার সাথে জিহ্বা আছে, এই জিহ্বাকে যেন সংরক্ষণ করে, এই জিহ্বা দিয়ে যেন খারাপ কোনো কাজ না হয়। মাথার সাথে যা আছে তাকে যেন সংরক্ষণ করে। ওয়ালিয়াজকুরিল মাউত ওয়াল বিলা, এরপরে ওয়ালিয়াজকুরিল ফালিয়াহফাজিল বাতনা ওয়া মা হাওয়া, এবং পেটের সাথে যা কিছু আছে তাকে যেন সংরক্ষণ করে।
পেটের সাথে দুইটা হাত আছে, এই দুইটা হাতকে যেন সংরক্ষণ করে, অন্যায়ভাবে যেন কাউকে মারধর না করে, অন্যায়ভাবে যেন কারো উপরে জুলুম না করে, অন্যায়ভাবে যেন কাউকে আঘাত না দেয়, অন্যায়ভাবে যেন কারোটা চুরি না করে, অন্যায়ভাবে যেন কারোটা মেরে না নেয়। এই পেটের সাথে কি লাগানো আছে? দুইটা পা লাগানো আছে, অন্যায় পথে যেন তার পাটা ব্যবহার না হয়। এই পেটের সাথে কি আছে? তার অন্তর আছে, এই অন্তরটা যেন খারাপ পথে ব্যবহার না হয়, এই অন্তরটা যেন খারাপ হয়ে না যায়, এই অন্তরটা যেন নষ্ট হয়ে না যায়। এই পেটের সাথে কি আছে? তার একটা স্টমাক আছে, যেখানে খাদ্য গিয়ে জমা হয়, ওই খাদ্যর নালী যেখানে, ওই জমার জায়গায় যেন হারাম কোনো খাদ্য না যায়। পেটের সাথে কি আছে? লজ্জাস্থান আছে, ওই লজ্জাস্থানকে যেন সে হেফাজত করে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যারা দুইটা জিনিস হেফাজত করবে, একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে লজ্জাস্থান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তার মানে লজ্জার হক মাথা, মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা, পেট, পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা। ওয়ালিয়াজকুরিল মাউতু ওয়াল বিলা, এবং তাকে আর একটা কাজ করতে হবে, মরার পরে, তার মৃত্যুর পরে তার হাড়গুলো পচে যাবে, তার হাড়গুলো কুপচে গলে যাবে। এই কথা যেন সে আগে স্মরণ করে, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। ইস, আমি এখন মরে গেলাম, কিছুক্ষণ পরে আমাকে দাফন করা হলো, কিছুক্ষণ পরে আমাকে গোসল করা হলো, এরপরে আস্তে আস্তে করে আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো, এরপরে আমাকে কবরে দাফন করে দেওয়া হলো। আমার এত আদরের সন্তান আমার কাছে রইল না, আমার এত আদরের টাকা পয়সা ধন দৌলত আমার সাথে গেল না, আমার এত আদরের স্ত্রী যাকে ছাড়া ঘুম হতো না তিনি আমার কাছে রইল না, আমার এত আদরের বাবা মা সে আমার কাছে রইল না, আমার এত আদরের বন্ধু তিনি আমার কাছে রইল না, সবাই আমার থেকে দূরে চলে গেল। সে যেন মরার পরে তার হাড়গুলো যে পচে যাবে, তার হাড়গুলো যে গলে যাবে, এই কথাকে যেন সে স্মরণ করে। এই কথা বোঝাতে গিয়ে একটা হাদিস আমি আপনার সামনে উল্লেখ করছি। জিব্রাইল আমিন তিনি বলছেন আলাইহিস সালাম যে একদিন আল্লাহর নবীর কাছে আসলেন, এরপরে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে কিছু উপদেশ করব, আপনাকে কিছু কথা বলবো, আপনি তা মনে রাখবেন। তখন আল্লাহর নবী বললেন, কি কথা আপনি বলেন? তখন জিব্রাইল আমিন বললেন, হাইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন, হে আল্লাহর নবী, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, আপনাকে নিষেধ করা হচ্ছে না, কিন্তু আপনি মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। আপনার যা ইচ্ছা যতদিন খুশি আপনি জীবন যাপন করেন। এই বাক্যের মাধ্যমে আল্লাহর নবী তার উম্মতকে বুঝাতে চাইলেন, জিব্রাইল আমিন আল্লাহর নবীকে বুঝালেন, আল্লাহর নবীর মাধ্যমে তার উম্মতদেরকে বুঝাতে চাইলেন, যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো রকম নিষেধ করা হচ্ছে না, কিন্তু আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি চিরকাল থাকবেন না, আপনি আজীবন বেঁচে থাকবেন না, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মৃত্যুবরণ করবেন। ওয়াহবিব মান আহবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু আপনি মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন। আপনার বন্ধু যদি হয় টাকা পয়সা, আপনাকে তাকে রেখে চলে যেতে হবে। আপনার বন্ধু যদি হয় স্ত্রী, তাকে রেখে আপনাকে চলে যেতে হবে। আপনার বন্ধু যদি হয় কোনো ব্যক্তি, তাকে রেখে আপনাকে চলে যেতে হবে। আপনার বন্ধু যদি হয় কোনো বিল্ডিং, তাকে রেখে আপনাকে চলে যেতে হবে, আপনি তাকে নিয়ে যেতে পারবেন না। হে আল্লাহর নবী, আপনি যা খুশি কাজ করেন, ওয়ামাল শিতা ফা ইন্নাকা মাজজিয়্যুম বিহি, আর আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখবেন আপনি তার প্রতিফল পাবেন। আপনি ভালো কাজ করতে পারেন, আপনি মন্দ কাজ করতে পারেন। যদি আপনি ভালো কাজ করেন
তাহলে ভালো প্রতিদান পাবেন, যদি মন্দ কাজ করেন তাহলে মন্দ প্রতিফল পাবেন। আপনি তা দেখতে পাবেন, আপনার আমল যা হবে আপনি তাই পাবেন। হে দুনিয়ার লোকেরা, এই হাদিসটা বলার পরে সালাফরা একটা ভাষণ দিয়েছিলেন। তারা বলছিলেন, হে দুনিয়ার হতভাগ্য লোকেরা, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের যা মনে চায় কাজ কারবার করে নাও, কিন্তু মনে করে রাখো তোমরা একদিন মৃত্যুবরণ করবে, তোমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, তোমাদেরকে চিরদিন এখানে থাকা হবে না। তোমাদের বন্ধু যাকে যাকে মনে চায় বানিয়ে নাও, কিন্তু মনে করে রাখো তুমি তোমার বন্ধুকে রেখে চলে যাবে। তোমরা যা খুশি কাজ করে নাও, কিন্তু মনে রাখো তুমি তার প্রতিফল পাবে। তুমি যদি বিড়ি সিগারেট খাও তুমি তারও প্রতিফল পাবে, তুমি যদি তামাক খাও তুমি তারও প্রতিফল পাবে, তুমি যদি মদ খাও তুমি তারও প্রতিফল পাবে, তুমি যদি কাউকে গালি দাও, কাউকে গীবাত করো তারও প্রতিফল পাবে, তুমি যদি কাউকে আঘাত করো তারও প্রতিফল পাবে, তুমি যদি নেকির কাজ করো তাহলেও তার প্রতিফল পাবে। পরের বাক্য জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, উপদেশ এখনো শেষ হয় নাই। মুমিনের মর্যাদা, মুমিনের সম্মান ইবাদতে, রাত্রি জাগরণে আর মানুষের কাছে কিছু না চাওয়ার মধ্যে। তার মানে এই হাকিমের 7921 নম্বর হাদিস দ্বারা আল্লাহর নবী এই বাক্য বুঝাতে চাইলেন। তার আগের বাক্যে লজ্জার হক বুঝাতে গিয়ে তিনি বললেন, মৃত্যুর পরে তার হাড়গুলো যে পচে যাবে, মৃত্যুর পরে তার হাড়গুলো যে গলে যাবে, এই কথা যেন সে স্মরণ করে। এরপরে তিনি বললেন যে যেই ব্যক্তি সফলতা চায়, যেই ব্যক্তি কল্যাণ চায়, যেই ব্যক্তি কল্যাণের ভিতরে থাকতে চায়, সে যেন দুনিয়ার চাকচিক্য এবং দুনিয়ার জৌলুট ছেড়ে দেয়। ইবনে মাজার 4102 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন যে একজন জনক ব্যক্তি এসে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেই আমলের মাধ্যমে আমি যেন আল্লাহ আমাকে ভালোবাসে এবং লোকেরাও যেন আমাকে ভালোবাসে। তখন আল্লাহর নবী বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুক। শুনে রাখো, তুমি মানুষের কাছে যা কিছু আছে তুমি তার প্রতি অনাসক্ত হয়ে যাও, তাহলে মানুষেরাও তোমাকে ভালোবাসবে। আর দুনিয়ার প্রতি অনাসক্ত হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। তার মানে আল্লাহর নবী বোঝাতে চাইলেন, যেই ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয়, জৌলুট ছেড়ে দেয়, যে ব্যক্তি এই কাজ করলো সেই ব্যক্তি লজ্জার হক আদায় করতে পারলো। তার মানে মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা, পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা, এবং তার মরণের কথা স্মরণ করা, এবং তার এই কাজও করা, দুনিয়ার চাকচিক্য এবং জৌলুসকে ছেড়ে দেওয়া। তাহলে সে ব্যক্তি লজ্জার হক আদায় করলো। যেই ব্যক্তি এই কাজ করলো, তিরমিজি 2458 নম্বর হাদিসে এসেছে, ইবনে আবি শাইবার 34320 নম্বরে এসেছে, আহমদের 3671 নম্বরে এসেছে, মিশকাতের 1608 নম্বর হাদিসে এসেছে। তাহলে দ্বিতীয় নম্বর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম মূলত লজ্জা কাকে বলে। কি লজ্জা বুঝতে পারেননি? এখন তো ক্লিয়ার হয়ে গেছে। মাথাকে হেফাজত করতে হবে। এই মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত করিয়েন না, এই মাথা আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা দিয়েন না, এই মাথা আল্লাহ ছাড়া কারো নিচে মাথা নত করিয়েন না। মাথাকে হেফাজত করবেন, পেটকে হেফাজত করবেন। মাথার সাথে যা কিছু আছে, পেটের সাথে যা কিছু আছে, মরণের কথা চিন্তা করবেন, দুনিয়ার চাকচিক্য ভুলে যাবেন, তাহলে লজ্জার হক আদায় হয়ে যাবে, লজ্জা আদায় হয়ে যাবে। আর এই একটা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দান করতে পারে। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে মিজানের পাল্লা নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। ওয়াসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ ওয়া ফি রিওয়ায়াতিন সামাওয়াতি ওয়াল আরদ। আর কেউ যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ বলে তাহলে পরিপূর্ণ হয়ে যায়, অথবা আসমান
আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব নেকি দিয়ে পূর্ণ হয়ে যায়। তার মানে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এর মর্যাদা অনেক অনেক বেশি। এত নেকি আমার আর অন্য কোনো বাক্যের জানা নেই। আরেকটি বাক্য আছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তা যদি বলে তবু আসমান আর জমিনের মাঝের ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যায়। দারিমি 653। আগেরটি মুসলিমের 223। তার মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই বাক্যগুলো এত নেকি দান করেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা যা ভাষায় বোঝানো যায় না। একটা মিজানের পাল্লা পূর্ণ হওয়া মানে কি? মিজানের পাল্লায় আসমান জমিন এর ভিতরে বাহিরে যা কিছু আছে সব যদি রেখে দেওয়া হয় তবু মিজানের পাল্লা পরিপূর্ণ হবে না, কিন্তু নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন আল্লাহ তাআলা একবার আলহামদুলিল্লাহ বললে। আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রিয় নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, যিনি ওয়াহী ছাড়া কিছু বলেন না, বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি যা বলেন তা ওহী, আল্লাহ তাআলা তাকে যা জানান তিনি তাই বলেন। যদি নিজের থেকে কিছু বানিয়ে বলতো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি আল্লাহ তার ডান হাত ধরে ফেলতাম আর তার কণ্ঠনালী কেটে দিতাম। তোমাদের ভিতরে কেউ ছিল না তাকে বাঁচাতে পারে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের থেকে কোনো বাক্য, কোনো ইবাদত, কোনো তরিকা বানানোর অনুমতি নাই। যদি করে তাহলে আল্লাহ তার কণ্ঠনালী কেটে দেবেন, এই ধমক আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে এখন প্রশ্ন যদি করা হয়, হাদিস যে তার থেকে আসে, বর্ণনা যে তার থেকে করা হয়, সেটা কি তার নয়? জি না, সেটাও আল্লাহর পক্ষ থেকেই, আল্লাহ তাআলার অনুমতি ক্রমেই আল্লাহ তাআলাই তাকে দিয়েছেন অনুমতি। আল্লাহ তাআলাই তাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলাই তাকে বুঝিয়ে দিয়েছেন যে কোনো ভাবে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের থেকে কথা বলতে না পারে, তার মানে আমাদের দেশে যত তরিকা, যত নীতি, যত পদ্ধতি, যত রসম রেওয়াজ যা তৈরি হয়েছে সবগুলোই বাতিল, ভণ্ড এগুলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বানাতে পারে না। আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন তিনি তাই করেন, তাই দাওয়াত দেন, তাই মানতে বলেন, তারই আনুগত্য করতে বলেন। কিভাবে? আল্লাহ বলছেন, কুল হাদিহি সাবিলি, হে নবী আপনি বলে দেন, আদউ ইলাল্লাহ, আপনি বলে দেন এটা হচ্ছে আমার আল্লাহর সোজা সরল রাস্তা কোরআন, যেইটা আল্লাহ নাজিল করেছেন সেটা দ্বীন ইসলাম, জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থার নাম সেই কোরআন, সেই দ্বীন ইসলাম যা সোজা জান্নাতে চলে গেছে। আপনি বলে দেন এটাই আমার সহজ সরল সোজা পথ। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, কোনো ব্যক্তির দিকে না। আমি বলি না আমার ইবাদত করো, আমি বলি না আমাকে সেজদা দাও,
আমি বলি না আমার কাছে চাও, আমি বলি না আমার কাছে সাহায্য চাও। আল্লাহর নবী বলেন নাই তোমরা আমার কাছে এসে সাহায্য চাও, আমার কবরের কাছে গিয়ে কিছু চাও। তারপরেও আল্লাহর নবী যদি নিজের কাছে চাইতে নিষেধ করেন, তাহলে এ দেশে যত লোক আছে, যত তরিকা আছে, যারা যাদের কাছে চায়, সাহায্য চায়, সন্তান চায়, এগুলোর সব ভণ্ডের সংখ্যায় একদম উপরে, নিচে না, একদম উপরে, যার উপরে আর নাই। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কিছু বলতে পারেন না, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। তিনি যা বলেন তাই তিনি করেন। আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর আপনি আরো বলে দেন, আমি মানুষকে সোজা পথে ডাকি, সরল পথে ডাকি, আল্লাহর দিকে ডাকি, দলিল প্রমাণের মাধ্যমে ডাকি। আমি নিজেও এমন করি, আমাকে যারা মানে তারা এমন করে। আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমাদের সমাজটা উল্টাভাবে চলে, সঠিকভাবে কিছু বুঝতে চাই না, সঠিকভাবে কিছু নিতে চাই না। যদি প্রশ্ন করা হয়, যদি তাদের কাছে কোরআন সুন্নাহ নিয়ে যাওয়া হয়, যদি তাদেরকে বলা হয় আপনারা এটার আনুগত্য করেন, আপনারা ওইটার আনুগত্য করেন, তখন দোহাইয়ের শেষ থাকে না। তার একটা দোহাই থাকে, বাপদাদা বোঝে নাই, বাপদাদা কিছু জানে নাই, তারা কি হক পথে ছিল না, তারা কি সত্য পথে ছিল না, তারা কি তাহলে জাহান্নামে যাবে, তারা কি তাহলে ভুল আমল করছে? অথচ আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা মায়েদার 104 নম্বর আয়াতে, সূরা বাকারার 170 নম্বর আয়াতে, সূরা লোকমানের 21 নম্বর আয়াতে, যে যখন তাদেরকে বলা হয় আল্লাহর দিকে আসো, রসুলের দিকে আসো, তখন তারা বলেই ফেলে আমরা আমাদের বাপ দাদাদেরকে যার উপরে পেয়েছি তার উপরেই থাকবো। যদিও তাদের বাপ দাদা কিছুই না জানে, যদিও তাদের বাপ দাদারা কিছু না বোঝে, যদি শয়তান তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে টানে, তবুও কি তারা তা করবে? তার মানে আমাদের কমন একটা রোগ, কমন একটা প্রশ্ন, যখন হকের দাওয়াত আসে তখন আমরা বলেই ফেলি যে বাপ দাদা কি কিছু বোঝে নাই। আবার যদি এটা বোঝানো হয় যে বাপ দাদা দিয়ে দলিল কিন্তু চলবে না, কোরআন সুন্নাহ লাগবে, তখন আবার আর একটা প্রশ্ন সমাজে চলে আসে, এতগুলো লোক কিছু বোঝে না, তারা কোরআন সুন্নাহ বোঝে না, তারা হক কিছু বোঝে না, তারা এমনি এত লোক, তাদের এমনি এত দল, তাদের দরবারে, আরে আমার বাবার দরবার এত সম্মানিত দরবার, ওইখানে মানুষ যায় যায়, গরুও যায়, ঠিকই তো, গরুর দরবারে গরুরা বেশি যায়, তাই না? এই জন্য আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন, ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। হে নবী, জমিনে যারা বসবাস করে, যারা থাকে জমিনের ভিতরে, তাদের ভিতরে যদি বেশিরভাগ মানুষের আপনি আনুগত্য করেন, অনুসরণ করেন, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেবে। কেন? তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে, তারা শুধু ধারণা ভিত্তিক কথা বলে। অতএব আমরা যদি তাদের কাছে জিজ্ঞাসা করি আপনারা এই আমল করেন, তার দলিল কোথায় পেলেন, আপনারা এই আমল করেন, তার প্রমাণ কোথায় পেলেন, তখন তারা বলেই ফেলে আমাদের হুজুররা কি কম বোঝে। সূরা আনাম 116 নম্বর আয়াত এটা। আবার এবার হুজুরের দিকে যাই, হুজুররা কি কিছু বোঝে না? তাদের মাথায় কি কিছু নাই? তারা কি বুখারী পড়ে নাই? তারা কি কোরআন হাদিস পড়ে নাই? তারা কি কিছু বোঝে না? সব খালি আপনারাই বোঝেন। আমরা তো বলি নাই যে তারা বোঝে না,
আমরা বলছি তারা আরো ভালো করে বোঝে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদিহি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। তাদের ভিতরে এমন একটা লোক আছে, এমন একটা দল আছে, এমন একটা গোষ্ঠী আছে যারা আল্লাহর বাণী শ্রবণ করে, এরপরে বোঝে কি তার ভিতরে আছে তা ভালো করে শোনে, এরপরে বোঝে, বুঝার পরে জানার পরে ওরা তাকে বিকৃত করে, অথচ এটাও জানে যে আমরা উল্টা ব্যাখ্যা করলাম। বলেন তো কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। দলিল সূরা বাকারা আয়াত ৭৫। আপনি বলবেন এটা তো ইহুদি খ্রিস্টানদের জন্য নাজিল হয়েছে। জি, তাদের নীতি আর আপনার নীতি একই। তারাও গোপন করত, তাদের কথাগুলোকে হাত লাগিয়ে দিত, রজমের আয়াতকে গোপন করে হাত দিয়ে দিত যে এখানে কিছু নাই। তখন বলা হতো হাত সরাও না কেন, দেখো ওইখানে কিছু আছে। হাত সরানোর পরে দেখা যায় যে হ্যাঁ ঠিক ওই কথাটা আছে। আমাদের ক্ষেত্রেও তাই, যখন আমরা হক কিছু পাই মানুষ সমস্যা করবে, মানুষ আমাদেরকে অনেক কথা বলবে, দুনিয়া আমাদেরকে তেমন সম্মান দিবে না, আমাদের ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে, আমাদের খানকাগুলো বন্ধ হয়ে যাবে, আমাদের মাধ্যম বন্ধ হয়ে যাবে, আমাদের মুরিদ বন্ধ হয়ে যাবে, আমাদের ভালোবাসার লোক বন্ধ হয়ে যাবে, আমাদের মহাব্বতের মানুষগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা জানার পরে বুঝার পরেও সত্যটাকে উল্টা করে ব্যাখ্যা করে। এ ভাই, মানুষকে খুশি করার কোনো প্রয়োজন নাই, মানুষকে আপনি খুশি করতে পারবেন না। এখানে হাজার হাজার মানুষ আছে, তাদেরকে যদি একজনকে খুশি করা যায় আর একজন বেজার হবে, আর একজনকে খুশি করলে আরেকজন বেজার হবে, প্রত্যেককে আপনি খুশি করতে পারবেন না। অতএব সাবধান, মানুষকে খুশি করার কোনো চিন্তা করা লাগবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার চিন্তা করেন। তিনি যদি খুশি হয়ে যান তাহলে কোনো সমস্যা নেই, সমস্ত দুনিয়া যদি বেজার হয়ে যায় কিচ্ছু আসে যায় না, যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন। যাই হোক, আমার আলোচনার আগেই ভূমিকায় অনেকগুলো কথা বলা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে বোঝার তৌফিক দান করুন। আমি সূরা কলমের 52 নম্বর আয়াত পড়েছি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন সৃষ্টি জগতের জন্য, বিশ্ব মানবতার জন্য, প্রত্যেকটা মানুষের জন্যই এবং সৃষ্টি জগতের জন্য প্রত্যেকের জন্যই এই কোরআনটা হচ্ছে উপদেশ বাণী, তার মানে উপদেশ। এই জন্য আজকের আলোচনার বিষয়টা আমি রাখতে চাই উপদেশ। আপনাদের জন্য কোরআন এবং সুন্নাহ থেকে অনেকগুলো উপদেশ যতক্ষণ চলে ততক্ষণ রাখার ইচ্ছা আছে কোরআন এবং সুন্নাহর আলোকে। এবং এর দলিল হিসেবে হাদিস আমরা যেহেতু বর্ণনা করব, সূরা হাশরের 7 নম্বর আয়াত পড়েছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রসুল তোমাদেরকে যা দেয় তোমরা তা নেও, আর রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো, আর আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি প্রদানে, শাস্তি দানে খুবই কঠোর। এর পরিপ্রেক্ষিতেই আমরা আলোচনা করতে চাচ্ছি উপদেশ নিয়ে। উপদেশ মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস, কিছু বাক্য, কিছু নসিহত, যা আমাদের পরকালের নাজাতের ওসিলা হতে পারে, যা আমাদের জন্য খুবই জরুরি। তা যদি আমাদের জানা থাকে, যাদের জানা নেই তাদের জানা হয়ে যাবে, যাদের জানা আছে তাদের আবার স্মরণ হয়ে যাবে, ওই হাদিসের মতো হয়ে যাবে যেই সাহাবী আবু দারদার কাছে গিয়েছিলেন মসজিদের নববী বা মদিনাতুর রসুল থেকে দামেস্ক 1303 কিলোমিটার একটা হাদিস জানার জন্যে। সেই হাদিসটা হচ্ছে মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্যে কোনো পথ অনুসন্ধান করে, কোনো পথে চলে, আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতের পথটাকে সহজ করে দেন। তার মানে আজকে আপনারা নিয়ত করবেন যে ইলম অর্জন করব, কোরআন সুন্নাহ অর্জন করব, তা আমাদের কষ্ট হলেও এবং আমাদের ধৈর্য ভেঙে গেলেও তবু আমরা ধৈর্যকে আমরা নিয়ন্ত্রিত করে আমরা কোরআন এবং সুন্নাহ অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রথমে আপনাদের কাছে আমি প্রথম উপদেশ রাখতে চাচ্ছি সহিহ বুখারীর 52 নম্বর হাদিস।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারাম কাররাই ইয়ারআ হাওলা ইউশিকু আইয়ারতা ফি আলা ওয়া ইন্না হিমাল্লাহি আলা মাহারিমুহু আলা ওয়া ইন্না ফি কুল্লি জাসাদ আলা ওয়া ইন্না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যে বললেন, শোনো, নিঃসন্দেহে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এবং এর মাঝখানে আছে সন্দেহজনক বিষয়। হালাল যেটা তাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই বিষয়গুলো হালাল, হারাম যেগুলো তাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই বিষয়গুলো হারাম। এর মাঝখানে যা আছে তা সন্দেহজনক। অতএব যারা সন্দেহযুক্ত বিষয়ে জড়িয়ে গেল তারা হারামেই জড়িয়ে গেল, আর যারা সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকলো তারা তাদের সম্পদকে এবং তারা তাদের নিজেকে নিরাপদ করে নিল। মনে করো একটা উদাহরণ, একটা রাখাল যে কিনা একটা পশু চড়াচ্ছে সংরক্ষিত এলাকার পাশে, তার ওই পশুটা, তার ওই বকরিটা যে কোনো সময় সংরক্ষিত এলাকায় প্রবেশ করে ফেলতে পারে। সাবধান, শুনে রাখো, প্রত্যেক রাজা, প্রত্যেক বাদশার একটা সংরক্ষিত এলাকা থাকে। তোমরা এই সংরক্ষিত এলাকায় ঢুকো না, এটা আমার এলাকা। আল্লাহ তাআলারও একটা সংরক্ষিত এলাকা আছে, তা হচ্ছে হারাম বিধান। অতএব তোমরা হারাম বিধান ক্রস করো না। শুনে রাখো, নিঃসন্দেহে হারাম বিধানগুলো হচ্ছে আল্লাহর সংরক্ষিত এলাকা। অতএব তোমরা হারামে যুক্ত হয়ো না। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেক আদম সন্তানের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে। ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় তার সমস্ত আমল, সমস্ত আখলাক ভালো হয়ে যায়। আর ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তার সমস্ত আমল আখলাক খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। তার মানে কারো যদি অন্তর ভালো থাকে তার সব ভালো, তার যদি অন্তর খারাপ হয়ে যায় তাহলে তার সব খারাপ। এই এত বড় হাদিসটা পড়ার উদ্দেশ্য হচ্ছে এই লাস্টের শেষের অংশটা বোঝানো। শেষের অংশটা হচ্ছে অন্তর। আমি একটা আয়াত পড়েছি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার 89 নম্বর আয়াতে বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিন্তু ওই ব্যক্তি নয় যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। তার মানে যার অন্তরটা সুস্থ থাকবে, ওই সুস্থ অন্তর নিয়ে আল্লাহর সামনে যদি উপস্থিত হতে পারে তাহলে সে নাজাত পাবে। যার অন্তর স্বচ্ছ, যার অন্তর পরিষ্কার, সে নাজাত পেয়ে যাবে, সে মুক্তি পেয়ে যাবে। আর যার অন্তর খারাপ সে মুক্তি পাবে না, সে নাজাত পাবে না। যার অন্তর খারাপ হয়ে যায় তার সমস্ত আমল আখলাক খারাপ হয়ে যায়। যার অন্তর ভালো হয়ে যায় তার সমস্ত আমল আখলাক ভালো হয়ে যায়। আমি একটা মাঝে মধ্যে গবেষণা করতাম, অন্তর আসলে কি? আল্লাহ তাআলা এই মানুষের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা, তার নাম অন্তর কলব রাখলেন কেন? তার নাম তো অন্যটাও রাখা যেতে পারত। যেমন কিছুক্ষণ আগে একজন বাচ্চা সুন্দরভাবে একটা হাদিসের অনুবাদ করছিলেন, লজ্জা হায়া। আমি মাঝে মধ্যে গবেষণা করতাম, হায়া কেন, লজ্জা কেন, লজ্জাটা আসলে কি?
মাঝে মধ্যে গবেষণা করতাম। কোরআনের আয়াত সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে যেমন ভয় করা উচিত তেমন ভয় করো। আসলে হকটা কি, হক কাকে বলে, এইগুলো আমি মাঝে মধ্যে গবেষণা করতাম। আমার একটা অভ্যাস ছিল যে এই শব্দগুলোর মূল হাকিকত খুঁজে বের করা। ঠিক কলবের একটা বিশিষ্ট বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা এর নাম কলব রাখলেন কেন? মানুষের দেহের ভিতরে যেই গোস্তের টুকরা আছে তার নাম অন্য হতে পারত, তার নাম অন্য কিছু রাখা যেতে পারত, কিন্তু তার নাম কলব রাখা হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামা সুম্মিয়াল কলবু মিন তাকাল্লুবিহি ইন্নামা মাসালুল কলব কামাসালি রিশাতিন মুআল্লাকাতিন ফি আসলি শাজারাতিন তুকাল্লিবুহার রিহু যাহরান লিবাতন। আমি মাঝে মধ্যে চিন্তা করতাম যে মানুষের অন্তরটা এমন কেন, একটু পরে ভালো আর একটু পরে খারাপ। আমি মানুষের সাথে কথা বলি, তারা আমার সাথে কত ভালো করে কথা বলে, আবার কিছুক্ষণ পরে দেখা যায় ওই মানুষটা খারাপ আচরণ করে। তাদের অন্তরটা পরিবর্তন হয় কি করে? আমি অনেক যুবকদের দেখলাম তারা আল্লাহর ইবাদত এত সুন্দরভাবে করে, কিছুদিন যাওয়ার পরে আবার ওই ইবাদতটাকে বন্ধ করে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। অন্তরের পরিবর্তন ঘটে কেন? এইরকম হয় কেন? মানুষের এরকম স্বভাব কেন? এর জবাব খুঁজছিলাম, হাদিসের ভিতরে তার জবাবটা পেয়ে গেলাম। আল্লাহর নবী বললেন অন্তরের উদাহরণ হচ্ছে কলবকে। এই গোস্তের টুকরাকে কলব নামকরণ করার কারণ হচ্ছে ইন্নামা সুম্মিয়াল কলবু মিন তাকাল্লুবিহি, অন্তরকে কলব নামকরণ করা হয়েছে তার দ্রুত পরিবর্তন ঘটার কারণে। বলেন তো অন্তরকে কলব নামকরণ করা হয়েছে কেন? পরিবর্তন ঘটে তাই নাম রাখা হয়েছে কলব। যদি পরিবর্তন না হতো তাহলে নাম কলব রাখা হতো না, অন্তর রাখা হতো না। কলব নামকরণ করা হয়েছে কারণেই যেহেতু অন্তরটা পরিবর্তন হয় তাই। ইন্নামা মাসালুল কলব কামাসালি রিশাতিন মুআল্লাকাতিন ফি আসলি শাজারাতিন তুকাল্লিবুহার রিহু যাহরান লিবাতন। অন্তরের উদাহরণ হচ্ছে এরকম একটা পালকের মতো। এই পালকটা যে কোনো পাখির হতে পারে, কবুতরের একটা ফোর হতে পারে, শালিকের একটা পাখা হতে পারে, কোনো কাকের একটা পাখা হতে পারে, যে কোনো পাখির একটা পাতলা পালক হতে পারে। একটা পালকের মতো মানুষের অন্তর একটা পালকের মতো, যা গাছের ডালে ঝোলানো থাকে চিকন সুতা দিয়ে। এরপরে যখন বাতাস আসে তখন তাকে এদিক সেদিক উলট পালট করতে থাকে। এই তো মানুষের অন্তর, এদিকে কিছুক্ষণ পরে ওদিকে। এই তো মানুষের অন্তর ভালোর দিকে, কিছুক্ষণ পরে অন্য দিকে তার অন্তর পরিবর্তন হয়। যেভাবে একটা গাছের ডালে একটা পালক ঝুলিয়ে দিলে বাতাস উলট পালট করে পালককে, মানুষের অন্তর এদিক সেদিক করতে থাকে। তাই বনি আদমের এই অন্তরে, বনি আদমের দেহে এই গোস্তের টুকরাটার নাম রাখা হয়েছে কলব। মুসনাদে আহমদ 19661 নম্বর হাদিস এটা। এর ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর নবী আরো বললেন লা কলবু ইবনু আদম আসরাউ তাকাল্লুবান মিনাল কিদরি ইযা ইসতাজমাআত গলায়ানা। বনি আদমের অন্তর ঢেকের ভিতরে রাখা ফুটন্ত পানির মতো দ্রুত পরিবর্তনশীল। ফুটন্ত পানি যেরকম ঢেকের ভিতরে দ্রুত পরিবর্তন হয়ে যায়। ইবনু আসেম কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 227। বনি আদমের অন্তর ওভাবে পরিবর্তন হয়ে যায়। লা কলবু ইবনু আদম আশাদ্দু ইনকিলাবান মিনাল কিদরি ইযা ইজতামাআত গলায়ানা। বনি আদমের অন্তর ফি রিওয়ায়াতিন গলিয়া, বনি আদমের অন্তর হচ্ছে ঢেকের ভিতরে না, পাতিলের ভিতরে রাখা ফুটন্ত পানির মতো দ্রুত পরিবর্তনশীল। এখানে মুসনাদে আহমদের 23867 নম্বর হাদিস। আবার আল্লাহর নবী বলছেন মাসালুল কলবি কামাসালি রিশাতিন বিআরদি ফালাতিন তুকাল্লিবুহার রিহু যাহরান লিবাতন। বনি আদমের অন্তর হচ্ছে একটা পালকের মতো,
যা মরুভূমিতে ফেলে রাখা হয়েছে বালুর উপরে, এরপরে যখন বাতাস আসে তখন ওই পালকটাকে এদিক সেদিক উলট পালট করতে থাকে। এটা হচ্ছে বনি আদমের অন্তর। যেভাবে ডেকের ভিতরের উদাহরণ কেন দেওয়া হলো, ডেকের নিচে পাতিলের নিচে আগুন দিয়ে তাকে তাপ দেওয়া হয়। যখন আগুনের মাধ্যমে তাপ দেওয়া হয় তখন পাতিলের পানি ফুটন্ত থাকে, ফুটতে থাকে, গরম হতে থাকে। যখন আগুনের তাপ দেওয়া বন্ধ হয়ে যায় তখন আবার ওই পাতিলের পানিটা ঠান্ডা হয়ে যায়। বনি আদমের অন্তরও তাই। যখন কোরআনের কথা বলা হয়, যখন হাদিসের কথা বলা হয়, যখন সুন্নাহর কথা বলা হয়, যখন আল্লাহর কথা বলা হয়, যখন আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। আবার যখন সে দুনিয়ায় চলে যায়, দুনিয়াবি বিষয়ে জড়িয়ে পড়ে যায়, তখন তাদের ঈমানটা ওই পাতিলের পানির মতো ঠান্ডা হয়ে যায়। এই জন্যই তো একজন সাহাবী যাচ্ছিলেন, তার চোখ দিয়ে টস টস করে পানি পড়ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? হে আল্লাহর নবীর সাহাবী, আমি তো মুনাফিক হয়ে গেছি। কিভাবে মুনাফিক হয়ে গেছো? আল্লাহর নবীর কাছে যখন থাকি তিনি জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, তখন আমাদের ঈমানটা বেড়ে যায়। যখন আবার দুনিয়াবি কাজে জড়িয়ে পড়ে যায় তখন আমাদের ঈমানটা কমে যায়। তাই আশঙ্কা করছি আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে তার চোখ দিয়েও পানি পড়া শুরু করে দিল। তিনিও কেঁদে দিলেন, ভয় পেয়ে গেলেন যে তুমি ঠিক বলেছ, মনে হয় আমিও মুনাফিক হয়ে গেছি। চলো আল্লাহর নবীর কাছে যাই। আল্লাহর নবীর কাছে যাওয়া হলো, আরজি পেশ করা হলো। আল্লাহর নবী বললেন, আমার কাছে থাকা অবস্থায় তোমাদের ঈমান যেমন থাকে, আমার কাছ থেকে চলে যাওয়ার পরে তোমাদের ঈমান যদি তাই থাকতো তাহলে মালাকরা, ফেরেশতারা সরাসরি তোমাদের হাতে মুসাফা করত। তার মানে দ্বীনের ক্ষেত্রে থাকলে, কোরআনের সাথে থাকলে, সুন্নাহর সাথে থাকলে ঈমানটা বেড়ে যায়, আর দুনিয়াবি কাজে চলে গেলে ঈমানটা কমে যায়। এটাই স্বাভাবিক। বনি আদমের অন্তর পাল্টে থাকে, উলট পালট হতে থাকে। এই ভালো, এই খারাপ, এই মন্দ, এই উত্তম, এই এদিকে, এই সেদিকে, এই জান্নাতের দিকে, এই পাপের দিকে, এই আমলের দিকে, এই বেআমলের দিকে বনি আদমের অন্তর উলট পালট হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিনাল কুলুবি কলবুন ইল্লা ওয়া লাহু সাহাবাতুন কাসাহাবাতিল কমার লাইলাল কমারু মুদিউন ইস্তাজাত আলাইহি সাহাবাতুন ফাআজলামা ওয়া ইস্তাজাল্লাত আনহু ফাআদাআ। এই কোন জায়গায় এসেছে অন্য শব্দে। আল্লাহর নবী বললেন, বনি আদমের অন্তরের উপরে মেঘ জমে যায়, যেভাবে চাঁদের উপরে মেঘ জমে যায়। যখন চাঁদের উপরে মেঘ জমে যায় তখন চাঁদ আলোহীন হয়ে যায়, তখন চাঁদ আলো দিতে পারে না। যখন চাঁদের উপর থেকে মেঘ সরে যায় তখন সে আলোকিত হয়ে যায়। প্রত্যেকটা আদম সন্তানের কলবের উপরে মেঘ জমে যায়। হাদিসে এসেছে, যখন সে পাপ করে তখন অন্তরে একটা কালো দাগ পড়ে, আবার যখন পাপ করে আর একটা কালো দাগ পড়ে। এভাবে পাপ করতে করতে, কালো দাগ পড়তে পড়তে তার অন্তরটা কালো হয়ে যায়, আর সে ভালো নিতে পারে না। উল্টা যখন সে আল্লাহর ইবাদত করে, ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তার অন্তরে একটা সাদা দাগ পড়ে। এভাবে এক একটা সাদা দাগ পড়তে পড়তে তার অন্তরটা শুভ্র সাদা হয়ে যায়, তখন সে আর খারাপ ধারণ করতে পারে না। এই জন্য সাহাবী বললেন, প্রত্যেক আদম সন্তানের, আল্লাহর নবী বললেন, তাদের অন্তরের উপরে মেঘ জমে যায়। যখন অন্তরের উপরে মেঘ জমে যায় তখন অন্তর আলোহীন হয়ে যায়, আর সে ভালো কিছু দেখতে পারে না। যখন অন্তরের উপর থেকে মেঘ সরে যায় তখন সে আলোকিত হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, শাহুল ঈমান বাইহাকিতে এসেছে 5220 নম্বর হাদিসে। আল্লাহর নবী আরো বললেন, ইন্না কুলুবা বাইনি আদম, শুনে রাখো
বনি আদমের অন্তর হচ্ছে কুল্লাহা বাইনা ইসবাইনি আসাবির রহমান কা কলবি ওয়াহিদ। বনি আদমের অন্তর আল্লাহর দুইটা আঙ্গুলের মধ্যে থাকে, তিনি যেভাবে ইচ্ছা তা পরিবর্তন করে দেন। সুম্মা ইউহাররিফু হাইসু ইয়াশা। অতএব তোমরা আল্লাহ তাআলার কাছে এভাবে আরজি পেশ করো, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনার আনুগত্যের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন। যেহেতু আদম সন্তানের অন্তর পরিবর্তন হয়ে যায়, অতএব আল্লাহর কাছে আরজি পেশ করো, হে আল্লাহ তুমি আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দাও। এই দোয়া কি আমরা করি? মনে হয় না। কখনোই আমরা শুধু বলি হক পথ কোনটা, আমরা শুধু বলি জান্নাতের পথ কোনটা। আমরা হুজুরের কাছে চিঠি লিখে দেই, আলেমের কাছে চিঠি লিখে দেই, হুজুর হক পথ কোনটা? আরে বাবা, হুজুরের কাছে হক পথ নেই, হুজুরের কাছে সঠিক পথ নেই। হক পথ আছে কোরআনে, হক পথ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, হক পথ আছে হাদিসে। হুজুরের কাছে হক পাওয়া যায় না। হক পেতে চাইলে কোরআনে মুখী হতে হবে, হক পেতে চাইলে হাদিস মুখী হতে হবে। এই জন্য আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহকে বলো, হে আল্লাহ অন্তর পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরটাকে আপনার আনুগত্যের দিকে পরিপূর্ণ করে দেন, পরিবর্তন করে দেন, যেন আপনার আনুগত্যের দিকে আমাদের অন্তরটা পরিবর্তন হয়ে থাকে। মুসলিমের 2654 নম্বর হাদিস এটা। আবার আরেকটা হাদিস এসেছে মুস্তাদরেক হাকিমের 5 নম্বরে। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা আদম সন্তানের অভ্যন্তরে, অন্তরের অভ্যন্তরে জং ধরে যায়, তাদের ঈমান পুরাতন হয়ে যায়, জং ধরে যায়, যেভাবে তাদের কাপড়গুলো পুরাতন হয়ে যায়। অতএব তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে ঈমান নবায়ন কামনা করো। তার মানে এতটুকু ব্যাখ্যার মাধ্যমে আমি আপনাকে বোঝাতে চাইলাম, আজ থেকে একটা আমল করতে হবে। সেই আমলটা হচ্ছে সব সময় আল্লাহ তাআলাকে বলতে হবে, হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আপনার দ্বীনের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন। অন্তর তো এদিক সেদিক হবেই, অন্তর তো উলট পালট হবেই, অন্তর তো ক্ষণেই ভালো ক্ষণেই মন্দ হবে। এটাই তো অন্তরের কাজ, তার জন্যই তো নাম রাখা হয়েছে কলব, অর্থাৎ পরিবর্তন ঘটে। এই জন্য এর একটা টিপস বা এর একটা সূত্র, এর একটা ঔষধ হচ্ছে সব সময় আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ অন্তর পরিবর্তনকারী, আপনার আনুগত্যের দিকে অন্তর পরিবর্তন করে দেন। আজ থেকে একটা আমল হবে আল্লাহকে সব সময় বলা, হে আল্লাহ আপনার দ্বীনের দিকে অন্তর পরিবর্তন করে দেন। মনে থাকবে না? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, আমি কণ্ঠের দিক থেকে দুর্বল, এই জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে আপনাদের জন্য উপদেশ নাম্বার 2। আমার আগে একজন ছেলে অনেক চমৎকার একটা হাদিস বর্ণনা করছিলেন। বুখারীর 9 নম্বরে এসেছে যে ঈমানের 63-র বেশি, 60-এর বেশি, কোন বর্ণনায় 70-এর বেশি শাখা রয়েছে। তার ভিতরে লজ্জা একটা ঈমানের শাখা অংশ। কোন কোন সালাফরা বলতেন, দেশের মানুষেরা যদি একটা শব্দ বুঝে যায়, তারা যদি লজ্জা শব্দটাকে বুঝে যায়, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এনাফ হয়ে যাবে, আর কোনো বাক্য না বুঝলেও হয়ে যাবে। আমরা দেখা যায় অনেক গবেষণা করার পরে, অনেক কোরআন সুন্নাহ পড়ার পরে, অনেক কিতাবাদি ঘাটার পরে এই তথ্যটা বের হয়ে এসেছে। অনেকেই বলে হাদিসের ব্যাখ্যা নাকি হাদিস দিয়ে করা যায় না। যে হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়েই করা যায়, তাহলে পরিপূর্ণতা পায়। যখন হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়ে না হয়, তখন পরিপূর্ণতা পায় না। আজীবন শুনে আসতেছি লজ্জা ঈমানের অংশ, কিন্তু কোনোদিন বুঝতে পারি নাই লজ্জা কাকে বলা হয়, লজ্জাটা আসলে কি, এটা কোনোদিন জানতে পারি নাই। আমরা ছোটবেলা থেকে আমাদের টিচারদের মুখ থেকে, শায়েখদের মুখ থেকে শুনে আসতেছি লজ্জা ঈমানের অংশ, ঈমানি লজ্জা, লজ্জা ঈমান। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার লজ্জা নাই। কিন্তু বুঝতেই পারলাম না লজ্জা কাকে বলে।
আমরা একটা সাধারণ লজ্জা বুঝেছি। আমরা মনে করি একটা মানুষ আমাকে যদি একটা অপরাধ করতে দেখে তাহলে কেমন খারাপ লাগবে, আমরা তাকেই লজ্জা মনে করি। কিন্তু জি না, লজ্জা এমন নয়। লজ্জার একটা হক আছে, লজ্জার একটা হাকিকত আছে, যেই হকটা আল্লাহর নবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। عن ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ذات يوم لأصحابه ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নিশ্চয়ই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি বললেন, হে সাহাবায়ে কেরাম, ইস্তাহায়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। যেভাবে আল্লাহকে লজ্জা করা উচিত সেইভাবে আল্লাহকে লজ্জা করো। আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা তোমরা করো। তখন সাহাবায়ে কেরাম বললেন, আমরা আল্লাহকে লজ্জা করছি। ক্বালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নাবিয়াল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করলাম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। হে আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করছি। আপনি যে লজ্জার কথা বললেন, আমরা আল্লাহকে লজ্জা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। হে আল্লাহর নবী, ক্বালা, তখন আল্লাহর নবী বললেন, লাইসা যালিকা লাকিন্না মান ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। হে সাহাবায়ে কেরাম, তোমরা যেটাকে লজ্জা মনে করছো এটা লজ্জা নয়। তোমরা যাকে লজ্জা মনে করেছো এটা লজ্জা নয়। তোমরা যেটাকে লজ্জা ধরে নিয়েছো এটা লজ্জা নয়। তোমরা কি জানো লজ্জা কাকে বলে? তোমরা কি জানো লজ্জার হক কি? তোমরা যাকে লজ্জা মনে করেছো তা মূলত লজ্জা নয়। লজ্জা হচ্ছে ফালিয়াহফাজির রাস ওয়া মা ওয়াগা, মাথা এবং মাথা যা কিছু ধারণ করে সে যেন তাকে হেফাজত করে। যে ব্যক্তি লজ্জার হক আদায় করবে সে যেন মাথা এবং মাথা যা কিছু ধারণ করে তাকে যেন হেফাজত করে। মাথা কি ধারণ করে? একটা কান ধারণ করে, ওই কানকে যেন সে হেফাজত করে। এই কান দিয়ে যেন বেগানা নারীর কথা না শোনে, এই কান দিয়ে যেন গান বাজনা না শোনে, এই কান দিয়ে যেন গীবত না শোনে, এই কান দিয়ে যেন কারো বদনাম না শোনে, এই কান দিয়ে যেন কোনো খারাপ বাজে কথা না শোনে। এই কানকে তুমি হেফাজত করবে। আজকে আমরা কানকে হেফাজত করতে পারি নাই। যুবক ভাইয়েরা বেশি এই দিকে তারা ধাবিত হয়ে পড়েছে। হেডফোন লাগিয়ে কি হিন্দি বাংলা কি মিক্সার গান তারা দিয়ে তারা তালে তালে নাচছে এবং তারা পাবজি গেমের ভিতরে অনেকগুলো মিউজিকের মাধ্যমে অনেকগুলো গানের মাধ্যমে তারা কানে কানে দিয়ে তারা এদিক সেদিক করে নাচানাচি করছে। তার মানে আল্লাহর নবী বললেন, ফালিয়াহফাজির রাস ওয়া মা ওয়া ওয়ালিয়াহফাজিল বাতনা ওয়া মা হাওয়া, সে যেন মাথা এবং মাথার সাথে যা কিছু আছে তা যেন ধারণ করে, তা যেন সংরক্ষণ করে। মাথার সাথে কান আছে, কানকে যেন সংরক্ষণ করে। মাথার সাথে মগজ আছে, মগজকে যেন সংরক্ষণ করে। মাথার সাথে ব্রেন আছে, ব্রেনকে যেন সংরক্ষণ করে, ব্রেনকে যেন খারাপ পথে ব্যয় না করে। মাথার সাথে মুখ আছে, এই মুখকে যেন সংরক্ষণ করে, এই মুখের মাধ্যমে হারাম খাবার যেন না খায়। মাথার সাথে জিহ্বা আছে, এই জিহ্বাকে যেন সংরক্ষণ করে, এই জিহ্বা দিয়ে যেন খারাপ কোনো কাজ না হয়। মাথার সাথে যা আছে তাকে যেন সংরক্ষণ করে। ওয়ালিয়াজকুরিল মাউত ওয়াল বিলা, এরপরে ওয়ালিয়াজকুরিল ফালিয়াহফাজিল বাতনা ওয়া মা হাওয়া, এবং পেটের সাথে যা কিছু আছে তাকে যেন সংরক্ষণ করে। পেটের সাথে দুইটা হাত আছে, এই দুইটা হাতকে যেন সংরক্ষণ করে। অন্যায়ভাবে যেন কাউকে মারধর না করে, অন্যায়ভাবে যেন কারো উপরে জুলুম না করে, অন্যায়ভাবে যেন কাউকে আঘাত না দেয়, অন্যায়ভাবে যেন কারোটা চুরি না করে, অন্যায়ভাবে যেন কারোটা মেরে না নেয়। এই পেটের সাথে কি লাগানো আছে? দুইটা পা লাগানো আছে। অন্যায় পথে যেন তার পাটা ব্যবহার না হয়। এই পেটের সাথে কি আছে? তার অন্তর আছে। এই অন্তরটা যেন খারাপ পথে ব্যবহার না হয়, এই অন্তরটা যেন খারাপ হয়ে না যায়, এই অন্তরটা যেন নষ্ট হয়ে না যায়। এই পেটের সাথে কি আছে? তার একটা স্টমাক আছে,
যেখানে খাদ্য গিয়ে জমা হয়, ওই খাদ্যর নালী যেখানে, ওই জমার জায়গায় যেন হারাম কোনো খাদ্য না যায়। পেটের সাথে কি আছে? লজ্জাস্থান আছে, ওই লজ্জাস্থানকে যেন সে হেফাজত করে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যারা দুইটা জিনিস হেফাজত করবে, একটা হচ্ছে জিবা আর একটা হচ্ছে লজ্জাস্থান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তার মানে লজ্জার হক মাথা, মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা, পেট, পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা, ওয়ালিয়াজকুরিল মাউতু ওয়াল বিলা, এবং তাকে আর একটা কাজ করতে হবে, মরার পরে, তার মৃত্যুর পরে তার হাড়গুলো পচে যাবে, তার হাড়গুলো কুপচে গলে যাবে, এই কথা যেন সে আগে স্মরণ করে। আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, ইস আমি এখন মরে গেলাম, কিছুক্ষণ পরে আমাকে দাফন করা হলো, কিছুক্ষণ পরে আমাকে গোসল করা হলো, এরপরে আস্তে আস্তে করে আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো, এরপরে আমাকে কবরে দাফন করে দেওয়া হলো। আমার এত আদরের সন্তান আমার কাছে রইল না, আমার এত আদরের টাকা পয়সা ধন দৌলত আমার সাথে গেল না, আমার এত আদরের স্ত্রী যাকে ছাড়া ঘুম হতো না তিনি আমার কাছে রইল না, আমার এত আদরের বাবা মা সে আমার কাছে রইল না, আমার এত আদরের বন্ধু তিনি আমার কাছে রইল না, সবাই আমার থেকে দূরে চলে গেল। সে যেন মরার পরে তার হাড়গুলো যে পচে যাবে, তার হাড়গুলো যে গলে যাবে, এই কথাকে যেন সে স্মরণ করে। এই কথা বোঝাতে গিয়ে একটা হাদিস আমি আপনার সামনে উল্লেখ করছি। জিব্রাইল আমিন তিনি বলছেন আলাইহিস সালাম যে একদিন আল্লাহর নবীর কাছে আসলেন, এরপরে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে কিছু উপদেশ করব, আপনাকে কিছু কথা বলবো, আপনি তা মনে রাখবেন। তখন আল্লাহর নবী বললেন, কি কথা আপনি বলেন? তখন জিব্রাইল আমিন বললেন, হাইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন, হে আল্লাহর নবী, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, আপনাকে নিষেধ করা হচ্ছে না, কিন্তু আপনি মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। আপনার যা ইচ্ছা যতদিন খুশি আপনি জীবন যাপন করেন। এই বাক্যের মাধ্যমে আল্লাহর নবী তার উম্মতকে বুঝাতে চাইলেন, জিব্রাইল আমিন আল্লাহর নবীকে বুঝালেন, আল্লাহর নবীর মাধ্যমে তার উম্মতদেরকে বুঝাতে চাইলেন, যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো রকম নিষেধ করা হচ্ছে না, কিন্তু আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি চিরকাল থাকবেন না, আপনি আজীবন বেঁচে থাকবেন না, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ইসমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মৃত্যুবরণ করবেন। ওয়াহবিব মান আহবাবতা ফা ইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু আপনি মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন। আপনার বন্ধু যদি হয় টাকা পয়সা, আপনাকে তাকে রেখে চলে যেতে হবে। আপনার বন্ধু যদি হয় স্ত্রী, তাকে রেখে আপনাকে চলে যেতে হবে। আপনার বন্ধু যদি হয় কোনো ব্যক্তি, তাকে রেখে আপনাকে চলে যেতে হবে। আপনার বন্ধু যদি হয় কোনো বিল্ডিং, তাকে রেখে আপনাকে চলে যেতে হবে, আপনি তাকে নিয়ে যেতে পারবেন না। হে আল্লাহর নবী, আপনি যা খুশি কাজ করেন, ওয়ামাল শিতা ফা ইন্নাকা মাজিয়্যুম বিহি, আর আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখবেন আপনি তার প্রতিফল পাবেন। আপনি ভালো কাজ করতে পারেন, আপনি মন্দ কাজ করতে পারেন। যদি আপনি ভালো কাজ করেন তাহলে ভালো প্রতিদান পাবেন, যদি মন্দ কাজ করেন তাহলে মন্দ প্রতিফল পাবেন। আপনি তা দেখতে পাবেন, আপনার আমল যা হবে আপনি তাই পাবেন। হে দুনিয়ার লোকেরা, এই হাদিসটা বলার পরে সালাফরা একটা ভাষণ দিয়েছিলেন। তারা বলছিলেন, হে দুনিয়ার হতভাগ্য লোকেরা, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের যা মনে চায় কাজ কারবার করে নাও, কিন্তু মনে করে রাখো তোমরা একদিন মৃত্যুবরণ করবে, তোমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, তোমাদেরকে চিরদিন এখানে থাকা হবে না। তোমাদের বন্ধু যাকে যাকে মনে চায় বানিয়ে নাও, কিন্তু মনে করে রাখো তুমি তোমার বন্ধুকে রেখে চলে যাবে। তোমরা যা খুশি কাজ করে নাও, কিন্তু মনে রাখো তুমি তার প্রতিফল পাবে। তুমি যদি বিড়ি সিগারেট খাও, তুমি তারও প্রতিফল পাবে। তুমি যদি তামাক খাও, তুমি তারও প্রতিফল পাবে। তুমি
যদি মদ খাও তুমি তারও প্রতিফল পাবে, তুমি যদি কাউকে গালি দাও, কাউকে গীবাত করো, তারও প্রতিফল পাবে, তুমি যদি কাউকে আঘাত করো তারও প্রতিফল পাবে, তুমি যদি নেকির কাজ করো তাহলেও তার প্রতিফল পাবে। পরের বাক্য জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, উপদেশ এখনো শেষ হয় নাই। মুমিনের মর্যাদা, মুমিনের সম্মান ইবাদতে, রাত্রি জাগরণে আর মানুষের কাছে কিছু না চাওয়ার মধ্যে। তার মানে এই হাকিমের 7921 নম্বর হাদিস দ্বারা আল্লাহর নবী এই বাক্য বুঝাতে চাইলেন। তার আগের বাক্যে লজ্জার হক বুঝাতে গিয়ে তিনি বললেন, মৃত্যুর পরে তার হাড়গুলো যে পচে যাবে, মৃত্যুর পরে তার হাড়গুলো যে গলে যাবে, এই কথা যেন সে স্মরণ করে। এরপরে তিনি বললেন যে যেই ব্যক্তি সফলতা চায়, যেই ব্যক্তি কল্যাণ চায়, যেই ব্যক্তি কল্যাণের ভিতরে থাকতে চায়, সে যেন দুনিয়ার চাকচিক্য এবং দুনিয়ার জৌলুট ছেড়ে দেয়। ইবনে মাজার 4102 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন যে একজন জনক ব্যক্তি এসে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেই আমলের মাধ্যমে আমি যেন আল্লাহ আমাকে ভালোবাসে এবং লোকেরাও যেন আমাকে ভালোবাসে। তখন আল্লাহর নবী বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুক। শুনে রাখো, তুমি মানুষের কাছে যা কিছু আছে তুমি তার প্রতি অনাসক্ত হয়ে যাও, তাহলে মানুষেরাও তোমাকে ভালোবাসবে। আর দুনিয়ার প্রতি অনাসক্ত হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। তার মানে আল্লাহর নবী বোঝাতে চাইলেন, যেই ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয়, জৌলুস ছেড়ে দেয়, যে ব্যক্তি এই কাজ করলো, সেই ব্যক্তি লজ্জার হক আদায় করতে পারলো। তার মানে মাথার সাথে যা আছে তাকে হেফাজত করা, পেটের সাথে যা আছে তাকে হেফাজত করা, এবং তার মরণের কথা স্মরণ করা, এবং তার এই কাজও করা, দুনিয়ার চাকচিক্য এবং জৌলুসকে ছেড়ে দেওয়া, তাহলে সে ব্যক্তি লজ্জার হক আদায় করলো। যেই ব্যক্তি এই কাজ করলো, তিরমিজি 2458 নম্বর হাদিসে এসেছে, ইবনে আবি শাইবার 34320 নম্বরে এসেছে, আহমদের 3671 নম্বরে এসেছে, মিশকাতের 1608 নম্বর হাদিসে এসেছে। তাহলে দ্বিতীয় নম্বর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম মূলত লজ্জা কাকে বলে। কি লজ্জা বুঝতে পারেননি? এখন তো ক্লিয়ার হয়ে গেছে। মাথাকে হেফাজত করতে হবে। এই মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত করিয়েন না। এই মাথা আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা দিয়েন না। এই মাথা আল্লাহ ছাড়া কারো নিচে মাথা নত করিয়েন না। মাথাকে হেফাজত করবেন, পেটকে হেফাজত করবেন। মাথার সাথে যা কিছু আছে, পেটের সাথে যা কিছু আছে, মরণের কথা চিন্তা করবেন, দুনিয়ার চাকচিক্য ভুলে যাবেন, তাহলে লজ্জার হক আদায় হয়ে যাবে, লজ্জা আদায় হয়ে যাবে। আর এই একটা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দান করতে পারে। আপনাদের জন্য তৃতীয় উপদেশ, عن إياد بن حمار رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। ইয়াদ বিন হিমার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল জান্নাতি সালাসাতুন, তিন শ্রেণীর লোক আছে যারা জান্নাতবাসী, যারা জান্নাতে যাবে, যাদেরকে দেখলেই মনে হয়, যাদের আলামত বুঝলেই বোঝা যায় এই লোকগুলো জান্নাতি। কারণ জান্নাতি লোক ছাড়া এই আলামত আর কারো হয় না। তিন শ্রেণীর লোক আছে যারা জান্নাতবাসী। তার এক শ্রেণীর লোক হচ্ছে যু সুলতানিন মুকসিতুন মুতাসাদ্দিকুন মুআফফাকুন, দেশের শাসক, যিনি সুবিচারক, যিনি দাতা। দেশের শাসক, যিনি সুবিচারক এবং দাতা, এবং যার মাধ্যমে ভালোর আশা করা যায়, যার মাধ্যমে ক্ষতি থেকে বাঁচা যায়, যা মানুষের উপকার হয়, মানুষের কল্যাণে সাধিত হয়, এই শাসক জান্নাতি। যারা দেশের শাসক, যিনি সুবিচারক, দেশের শাসক, যিনি দাতা, দেশের শাসক, যিনি বনি আদমের
খবর রাখেন, দেশের শাসক যিনি তাদের অধীনে যারা আছে তাদের খোঁজ খবর রাখেন, তাদের খাদ্য দিয়ে, তাদের বস্ত্র দিয়ে, তাদের আসবাবপত্র দিয়ে তাদের কষ্ট দূর করেন, মানুষের কষ্ট দূর করে দেন, এমন শাসক এই ব্যক্তিটা হচ্ছে জান্নাতি। তার মানে জান্নাতি শাসকের একটা আলামত এটা। জান্নাতি শাসকের আলামত হচ্ছে তার শ্রোতারা এবং তার যারা আছে, তার যারা অধীনে আছে, তার যারা অধীনে প্রজারা আছে, তারা সুখময় জীবন যাপন করতে পারে, ওই শাসক হচ্ছে জান্নাতি। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়ারাজুলুন রাহিমুন রফিকুল কলবি লিকুল্লি যি কুরবা ওয়া মুসলিমিন ওয়া আফিফুন মুতাআফফিফুন যু হিয়ালিন, যিনি নিষিদ্ধ বস্তু এবং ভিক্ষাবৃত্তি থেকে যিনি নিষিদ্ধ বস্তু, আর ওই ব্যক্তি যিনি সকলের প্রতি অনুগ্রহকারী এবং যিনি আত্মীয় স্বজনের প্রতি এবং যিনি মুসলিমদের প্রতি কোমল প্রাণ। তার মানে সে হিসাব করে বেছে বেছে কারো সাথে নম্র আচরণ করে না, সবার সাথেই একই আচরণ করে। একটা পাগলের সাথে যেমন নম্র আচরণ করে, তার বাবা মার সাথে নম্র সুন্দর আচরণ করে, তার ভাইয়ের সাথে নম্র সুন্দর আচরণ করে, কোনো মুসলমান ব্যক্তির সাথে নম্র সুন্দর আচরণ করে, এই ব্যক্তিটা হচ্ছে জান্নাতবাসী। এরপরে আল্লাহর নবী বললেন, যিনি নিষিদ্ধ বস্তু এবং ভিক্ষাবৃত্তি থেকে আত্মরক্ষাকারী এবং সন্তান